চারিদিকে শীতকাল তো একেবারে জাঁকিয়ে বসেছে, আর এই শীতের সময় যে সমস্ত সবজিগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোর স্বাদও ভীষণ ভালো হয়। তেমনই আমার এক পছন্দের সবজি হলো শিম। শিম দিয়ে পাতলা মাছের ঝোল, শিম আলুর তরকারি, গরম ভাতে শিম সেদ্ধ দারুণ খেতে লাগে। তেমনই এক পছন্দের রেসিপি আজকে শেয়ার করছি, সেটা হলো শিম ভর্তা বা শিম বাটা। তো প্রথমে শিমের দুদিকে যে মোটা সুতোর মতো অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে শিমগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার ফুটন্ত গরম জলের বাটিতে এই শিমের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, তাতে কিন্তু শিমের যে বুনো গন্ধটা সেটাও কেটে যাবে। আর এরপর নিয়ে নিয়েছি কয়েকটা কোয়া রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। এবার শুকনো খোলায় মানে শুকনো অবস্থায় কড়াইতে একটু কালো জিরে দিয়ে এর মধ্যে ওই রসুন আর কাঁচা লঙ্কাগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে। এই দেখো শিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। বেশি ঘন হবে না, আবার জলোয়া ব্যাপারটাও যেন না থাকে। এবার কড়াইতে তেল গরম করে প্রথমে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে সুন্দর গন্ধ বেরালে ওই শিম বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপর এর মধ্যে 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ দিয়ে ভালো করে এগুলো নাড়াচাড়া করতে হবে। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে নিতে দেখবে ওই যে জলোয়া জলোয়া একটু ভাব ছিল সেটাও কেটে গিয়ে একদম শুকনো গা মাখা মাখা একটা টাইট টেক্সচার চলে আসবে। তারপর কিন্তু এটা নামিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে এই শিম বাটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো এই শিম ভর্তার রেসিপি।